বাচ্চারা যখন বায়না ধরে মজার কিছু খাবার জন্য, তখন আপনার কাছে সবথেকে ইজি ওয়ে হচ্ছে প্যানকেক বানানো। কারণ এটা বানানো যেমন বেশি ইজি, তেমনই অনেক মজা। আজকে থাকছে চকলেট প্যানকেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই এখানে বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা ডিমটা কিন্তু ফ্রিজে ছিল, আমি রুম টেম্পারেচারে এনে তারপরে এখানে ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর সব কিছু একসাথে খুব ভালো মতো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, তবে প্যানকেকের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার অতটা জরুরি নয়, মানে প্রয়োজন নয়। তো আপনারা এরকম একটা হ্যান্ড উইক্স নিয়ে খুব ভালো মতো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকম আমি বিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তরল দুধটাকে জাল করে তারপর একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে তারপর এখানে অবশ্যই ব্যবহার করব। এরপর আমি খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে একটা চালনি দিয়েছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ কোকো পাউডার। আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো কফি পাউডারও ব্যবহার করতে পারেন। সবশেষ এবং বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেকিং সোডা 1 চা চামচ দিয়ে দিলাম এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো আমি এটাকে চেলে নিচ্ছি। আর এই চালা কিন্তু মাস্ট, এটা করবেন, তা না হলে কিন্তু আপনার কেকের মধ্যে লাম্পস থেকে যাবে। এবার আমি সব কিছুকে খুব ভালো মতো এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে আরও একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় এসে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে আপনারা এই জিনিসটা করবেন, কারণ অনেক সময় এগুলো ছিটে বাইরে পড়ে আসে, আপনার চোখে মুখে ছিটে আসতে পারে। এরপর আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম এবং এটাকে আমি আরও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। টোটাল এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এবার সব কিছুকে খুব ভালো মতো এভাবে বিট করে নিয়ে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এবার আমি এখানে এইরকম হাফ কাপের মতো একটা কাপ নিয়ে আমি একটা একটা করে প্যানকেক এবার তৈরি করে নিচ্ছি। চুলায় আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা কিন্তু সামান্য একটু গরম করে এরপরে একেবারে চুলার আঁচটা কিন্তু লোতে নিয়ে আসবেন। মানে মোট কথা আমরা যেভাবে পোলাও বিরিয়ানি দমে বসিয়ে রাখি সেই রকম আঁচে এনে তারপরে কিন্তু আপনার প্যানকেকগুলো ভাজতে হবে। প্যানকেক দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা তুলে এবার আমি একটা একটা করে একটু উল্টে দিব। প্রতিটা প্যানকেক তৈরি করতে আমার মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। তো ব্যাস, আমার প্যানকেক কিন্তু একেবারেই রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো প্যানকেক কিন্তু একেবারেই রেডি। এবার উপর থেকে চাইলে একটু মধু ছড়িয়ে নিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু চকলেট সিরাপ দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। আর নর্মালি চকলেট সিরাপ স্প্রেড করে এই প্যানকেক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের এই ইজি রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যারা নতুন বন্ধু আমার এই রেসিপিগুলো দেখছেন তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।